الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد ولا ذلك ولكن رسول الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد وعلى পবিত্র আশুরা অনুষ্ঠান সময় খুব কম, 40 মিনিটের মতো নাই। আমি দীর্ঘ আলোচনা যাব না। রহমতের সময় আমিও শারীরিকভাবে অসুস্থ। আমি লম্বা করে বক্তব্য যেতে সময় অনেক আজকে খুব সংক্ষেপে কিছু কথা বলার দরকার মনে করতেছি। পবিত্র আহলে বায়াতের শানে ইতিপূর্বে আমরা মুর্শিদপুর দরবার শরীফে অনেকবার বক্তব্য রেখেছি।
গত উরুস শরীফেও আমি বলেছি, আর এখন তো খুব হিসাব করে কথা বলতে হয়, আমাদের কথা সঙ্গে সঙ্গে সারা পৃথিবীতে ইউটিউবে চলে যায়, ইন্টারনেটে। এই যে আহলে বায়াতের মর্যাদা নিয়ে আমি একটা বই লিখছি, এটা আপনারা দেখতে পারেন। আমি বই বিক্রি করার অ্যাডভার্টাইজ কোনো সময় দেই না, আজকেও দিব না। পাক পাঞ্জাতর নিয়ে যেহেতু সময় নেই, আমি বইয়ের কথা কোনো সময় অ্যাডভার্টাইজ দিইনি, বাংলাদেশে ভারত আজকেও দিতেছি না, আপনারা এটা দেখতে পারেন। তো আজকে লোক সংখ্যাও খুব একটা বেশি না, অনেক অনেক লোক সংখ্যা এতে পড়বে আমাদের আসর অনুষ্ঠানে। আমি আহলে বায়াতের শানে বিভিন্নভাবে ওয়াজ করেছি। একটা কথা স্পষ্টভাবে বলতে হয়, আমরা কোনো সাহাবীর সমালোচনা করি না, কোনো নবীজির সাহাবীর সমালোচনা আমরা করি না, সত্যকে তুলে ধরি। ইসলাম থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইলেন, অনেকে ইসলাম ত্যাগ করলেন। তারা কি মুসলমান থাকলো? তারা কি মুসলমান থাকলো? ইসলাম ত্যাগ করে চলে গেছে। তাদের কিছু লোক যুদ্ধ করার পরে ইসলামে আসছে, কেউ নিহত হয়েছে, ইসলাম অনেকে ত্যাগ করছে। 4 জন লোক নবী দাবি দিছে, তারাও কিন্তু নামে মুসলমানই ছিল, কিন্তু বন্ড নবী দাবি দিছে। এরা কি মুসলমান হইল? আমি মুর্শিদপুর দরবারের খাদেম, মুর্শিদপুর মিশনের আলেম, বাবাজারের মুরিদ। আমি যদি এখন বাবাকে বাদ দেয়া অন্য কোনো সৃষ্টিয়া কাকরিয়া তরিকার কোনো পীরের কাছে যায়, তাহলে আমার কি মুর্শিদপুরের মুরিদ আপনারা বলবেন? থাকবো, আমার পরিচয় থাকবো, আমি মুর্শিদপুরের মুরিদের পরিচয় থাকবো, আমি যে বুঝাতে দিয়ে তরিকার লোকের পরিচয় থাকবো, আমি সৃষ্টিয়া নাহলে কাকরিয়া হয়ে যাব। তেমনি আমি যদি কোনো ওলি আল্লাহ না মান্যা ওলি আল্লাহর বিরুদ্ধে চরণ শুরু করে দেই, তাহলে আমাকে আর তরিকাতের থেকে খারিজ করে দিবি, মুনাফিক হিসাবে থাকবে। ইমাম আহলে বায়াতের সাথে যারা বেয়াদবি করছে, তাদের মহব্বত আহলে বায়াতের মহব্বত একই অন্তরে থাকতে পারে? পারে না। তাই আমি গত রসে বলছি যে সারা পৃথিবীর কোটি কোটি মুসলমান, 240 কোটির মতো মুসলমান, কেউ খারিজি, কেউ লাভাসাবি, কেউ দেওবন্দি, ওয়াহাবি, মুসলমান তো এক না, বিভিন্ন দলে বিভক্ত। তারপরেও কোনো মুসলমান তার ছেলের নাম এজিদ রাখে না, ঠিক না? কোন মুসলমান তার ছেলের নাম এজিদ রাখে না, মাবিয়াও রাখে না, মাবিয়া নামটাও রাখে না, এজিদও রাখে না। তাহলে ইহাতে প্রমাণিত হইল সারা পৃথিবীর মুসলমানদের কাছে এই নাম দুইটা ঘৃণিত, ঠিক না? আপনারা আপনাদের ছেলে মেয়ে বা নাতির নাম মাবিয়া বা এজিদ রাখছেন, এমন কেউ এখানে আছেন? থাকলে আসবেন। আপনাদের দেশে আছে কারো শুনছেন? তাহলে এই নামটাকে কোনো মুসলমানই পছন্দ করে না। এই হিসাবে তারা রাহুল মুসলিমিনা হাসানা ফাহুয়া ইনদাল্লাহি হাসানা, মুসলমানদের মধ্যে সর্বসম্মতিক্রমে যে রায় দেওয়া হয় সেটাই ইসলামের রায়। এই হলো মোটামুটি কথা। মাবিয়া এজিদ সম্বন্ধে আমি আর বেশি কি বলবো, সময় অত কম। এরপরে আমাদের মৌলানা সাহেব বলে যে আহলে বায়াত নবীজির দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান, ইমাম হোসেন, এই 5 জনকে আমরা বলি ঠিক না? ওয়াহাবিরা মানে না,
ওয়াহাবিরা পাক পাঞ্জাতনের নাম মানে না। যারা পাক পাঞ্জাতন মানে না তারা কিন্তু ওলি আল্লাহও মানে না, তারা উসিলাও মানে না, তারা তরিকাও মানে না, তারা অনেক কিছুই মানে না। এই সমস্ত দলের লোকদের কাছ থেকে দূরে থাকাই আমি শ্রেয় মনে করি। কথা বুঝতেছেন? পাক পাঞ্জাতন যে মানে না সে তো কুরআন শরীফই মানে না, ঠিক না? পাক পাঞ্জাতন নবীজির সাহাবী, এই 5 জন নবীজির সাহাবী, নবীজির 1,24,000 সাহাবীদের মধ্যে মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান হুসাইন, তারা নবীজির সাহাবী না, তারা নবীজির বংশ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির সাহাবীর কাতারে তারা সমস্ত সাহাবীদের মর্যাদার ঊর্ধ্বে হলো খাসুল খাস আহলে বায়াতের মর্যাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীদের মর্যাদার ঊর্ধ্বে খাসুল খাস সাহাবীদের মর্যাদার ঊর্ধ্বে। জুড়ে জুড়ে সবাই বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি এই জগতে কারো সঙ্গে তার তুলনা নাই গো নাই, বিশ্বনবী নামের গুণ। সুবহানাল্লাহ। বন্ধুরা, নবীজির কাছে খ্রিস্টান পাদ্রীরা আসিয়া সমবেত হয়েছে খ্রিস্টান ধর্ম এবং মুসলমান ধর্ম নিয়ে আলোচনা করার জন্য। নবীজির সাথে আসে মুবাহালা করার প্রস্তাব দিল। 2 জন 3 দিন পর্যন্ত তর্ক হইল। নবীজি যুক্তি দেয় ইসলাম সত্য, খ্রিস্টান পাদ্রীরা যুক্তি দেয় কি? খ্রিস্টান পাদ্রীরা যুক্তি দেয় খ্রিস্ট ধর্ম সত্য। এইভাবে 3 দিন পর্যন্ত আলোচনা হওয়ার পর কোনো মীমাংসা হইল না। মীমাংসা না হওয়ার পরে খ্রিস্টানরা বলল যে আসেন একজন অপরজনের কি আমরা অভিশাপ দিই। এটাকে বলে মুবাহালা। সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াতের ব্যাখ্যা আছে। মসজিদের ভিতরে মোবাইল বন্ধ করেন, ডিস্টার্ব বন্ধ করেন, আপনারা আদবের সহিত হয়ে বসেন, নাহলে দয়া করে বাইরে যান। আমরা বুঝি, মানুষ চিনি, কিন্তু আমরা বলি তাবলীগ জামাতের লোকেরা মসজিদে খায়, ঘুমায়, এই জন্য আমরা তাদের ঘৃণা করি। আপনারা গাইবেন, ঘুমাইবেন, যেদিকে ওয়াজ হয় এদিকে পা দিয়ে বসে থাকবেন, এগুলো কি? আমি তো কাউকে ওয়াজ শোনার জন্য ডাকতেছি না। ডো নট ডিস্টার্ব মি। তারপরে কি? মুবাহালা প্রস্তাব দিল। নবীজি একটা তারিখ দিলেন, অমুক 3 দিন পরে আসো। সেই তারিখে খ্রিস্টান পাদ্রীরা আসলো। খ্রিস্টান পাদ্রী তারা কিছু সংখ্যক বিশিষ্ট ব্যক্তিরা সবাই মিলে আসলো নবীজির সাথে মুবাহালা করবে, তর্ক করে খ্রিস্টান ধর্ম সত্য প্রমাণ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরত আলী, সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ, এই 4 জনকে নিয়ে
একটা কম্বলের মধ্যে দুই পাশে 4 জনকে নিলেন, ইমাম হাসান হোসেনকে একদিকে হযরত আলী মা ফাতেমা, চাদরকে ঢেকে দিলেন। বললেন যে খ্রিস্টানরা আসছে, তাদের সাথে মুবাহালা হবে, আমি যা বলবো তোমরা শুধু আমিন বলবা। কন্যা একটু সুবহানাল্লাহ, আমিন বলবা। কথাটা বুঝছেন তো? তোমরা আমিন বলবা, খ্রিস্টানরা আমাদের অভিশাপ দিব, আমি যা বলবো তোমরা শুধু আমিন বলবা। 4 জনকে বললো, কাকে? ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমা, হযরত আলী। এই 4 জনকে বললেন তোমরা শুধু আমিন বলবা। খ্রিস্টানরা আইসা নবীজির সামনে যখন দেখলো যে চাদরের নিচে এই 4 জন, দেখা খ্রিস্টানদের যে বড় পাদ্রী, সে ভয় পেয়ে যায়। তার সাঙ্গভঙ্গ যারা আছে তাদেরকে বললো, তোমরা যে আজকে মুবাহালা করার জন্য আসছো, আমি বুঝতে পারতেছি, দেখতেছি, এমন কিছু হাত দেখতেছি, তারা যদি আমিন বলে, তারা যদি বলে উহুদ পাহাড়টা সরাইয়া দিবে আল্লাহ। যাহা বলবে আজকে তাই কবুল হয়ে যাবে, তোমরা মুবাহালা করো না, চলো আমরা চলে যাই। যদি আজকে নবীজির সামনে মুবাহালা করো, খ্রিস্ট ধর্ম পৃথিবী থেকে মুছে যাবে। তারা আর মুবাহালা করে নাই, চলে গেল। এখানে প্রশ্ন হলো, আল্লাহর নবীর অনেক সাহাবী ছিল, অনেক প্রিয় ব্যক্তি ছিল, আমি কোন সাহাবীকে খাটু করতে চাই না, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরের নিচে তিনার খাস উল খাস আহলে বায়াত যারা, যাদেরকে আল্লাহ মনোনীত করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের একটা পশমের তুল্য কোটি কোটি মানুষ হবে না, একটা পশমের সমতুল্য হবে না। আমার আল্লাহ এমন সুন্দর করিয়া ব্যবস্থা করিয়া তাদের নামগুলো মিলাদের মধ্যে, নামাজের মধ্যে, কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। অন্ধ যারা বুঝবে কেমনে? এই একটু জিকির করেন, লা ইলাহা রুহুল বায়ানের লেখক, তিনার তাফসীর গ্রন্থের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতের তাফসীর করতে যায় লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বলা দরকার আছে কিনা? সময় তো কম, সংক্ষেপে বলি। আপনারা ঘুমাইছেন নাকি? যারা আসেন শব্দ করবেন। কিছু লোক আমাদের এই মসজিদেও বসছে, এরা আমাদের হিংসা করে, আমাদেরকে পিছনে ফেলাইয়া বসছেন যারা, আপনাদের দিকে তাকাইলে আমার বয়সটা বন্ধ হয়ে যায়। এই যে এনে দেন তো কয়েকটা লোক আলাপ করতেছে, এদেরকে তুলে দেন, মসজিদে বেড়ে যাক, যা একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা ঘুমাইতেছে এরা থাক, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজিকে শ্রেষ্ঠ নবী হিসাবে, এতে কারো দ্বিধা আছে নাকি? জোরে বলেন আছে? জোরে বলেন আছে নাকি? দয়াল নবী বলছেন ফাতেমা আমার কলিজার টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। তারে যে কষ্ট দিল সে কি মুসলমান রইল? জোরে বলেন রইল? হ্যাঁ, একটি গাছের দুইটি ডালে ফুটছে দুটি নূরের ফুল, যে ফুলেরই সুবাস নিত নবী মুহাম্মদ রাসূল। সেই আহলে বায়াতের সাথে বেয়াদবি যে করছে,
এর ইতিহাস অনেক, সময় তো কম। যাক, তাফসিরে রুহুল বয়ানের লেখক লিখছেন বিসমিল্লাহর ব্যাখ্যা। শুনতে রাজি আছেন যারা? একটু আত্মীয় দেখি, ঘুমাইছেন নাকি আপনারা? মুনাফিকরাও কিন্তু আমাদের মাঝে আছে। মুর্শিদপুর আশেপাশে যেরকম আমাদের মধ্যে কিন্তু মুনাফিকও আছে। আমি কি মুনাফিকের কাতারেই নাকি আল্লাহ জানে? আল্লাহ জানে ইমানদারের কাতারে রাখে। এখন তো খুব কঠিন অবস্থা দেখতেছি, কঠিন অবস্থা। বিসমিল্লাহর ব্যাখ্যা তাফসিরে রুহুল বয়ানের লেখক লিখছে, আমি লিখি নাই। তাফসিরে নঈমীর ইমাম মুফতি আহমদ ইয়ারকান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি আশরাফুত তাফসিরের ভিতরে তিনি বিসমিল্লাহর ব্যাখ্যা লিখতে যায় এই কথাগুলো লিখছেন। আপনাদের জানার দরকার আছে কিনা? কার কারা জানার দরকার আছে? আল্লাহু আকবার। বিসমিল্লাহর ব্যাখ্যা আল্লাহ পাক বিসমিল্লাহর মধ্যে অক্ষর হলো বিসমিল্লাহির রহমানির রহিম। অক্ষর কটা? জোরে বলেন। 19 অক্ষর। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে অক্ষর 19টা অক্ষর। আমরা যে হাত আমাদের হাতে 19টা গিরা আছে, এগুলো আমি ওয়াজ করছি আরো, তারপরেও বলি, কারণ ওয়াহাবি খারিজি লামা করে গেছে। তারা আহলে বায়াত মানতেছে না, ওলিয়া আল্লাহ মানতেছে না। আমরা কুরআন মানি। কি মানি? ওলি আল্লাহ মানতাম না, পীরের বাবা রাখতাম না, পীরের বাড়ি বড়িয়া যাইতাম না, পীরকে মুসলিম মানতাম না, কুরআন মানি। ঠিক না? আমরা নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি, মুর্শিদ মানি না। তোমরা কোরআন মানো না, ওয়াকুলুসাদিকিন শব্দের অর্থ বুঝো না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এই আয়াতের তাফসীর তোমরা বুঝো না। বুঝবেই না, এদেরকে বোঝানো আমার দরকার নাই। কিন্তু আমরা যে ঠিক আছি এটা বলার জন্য শুধু বলতেছি মাইয়ের সাউন্ড ঠিক আছে। হাতক কর যদি গোনেন, এখানে আছে 19টা। এখানে এটার মধ্যে 3টা আর সবটি 1 2 3 4, এটার মধ্যে 3টা। এই হিসেবে 19টা 19টা কর আছে আমাদের হাতে। আমাদের বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর। আল্লাহর অঙ্কটা দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19 অক্ষর। আর এই যে হাতের আঙ্গুল কয়টা? আঙ্গুল কয়টা? 5টা। পাশের মধ্যে অক্ষর কয়টা? পাশের মধ্যে গিরা কয়টা? 19টা। পাশের মধ্যে 19টা। মুহাম্মদ, ফাতেমা, হাসান, হুসাইন, এই 5 জনে 19 অক্ষর। সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বয়ানের লেখক লিখছেন, তোমরা যে আহলে বায়াত মানো না, আল্লাহ কি সুন্দর করে সাজাইছেন। বন্ধুরা, মুহাম্মদ লিখতে লাগে আরবিতে 4 অক্ষর। মিন হামিন দাল মুহাম্মদ 4 অক্ষর। ফাতেমা লিখতে লাগে 5 অক্ষর। এই হলো কত? 5 আর 4 জুড়ে 9 অক্ষর লাগে। 5 আর 4 9। আলী হলো 3। কত হলো? আলী হলো 3। আলী হলো 3। 9 আর 3 12। হাসান লিখতে লাগে 4 অক্ষর।
12 আর 4 16। হুসাইন লিখতে লাগে 3 অক্ষর, কত হলো? 16 আর 3 19। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ